আমরা অর্জন করতে পারি, তাহলে প্রকৃত শান্তি আমরা প্রতিষ্ঠা করতে পারি। মসজিদ কেন্দ্রিক প্রতিযোগিতা কমানোর কথাটাই বলছি, যে এখানে যারা মানে ইসলামের কথা বলে বিভিন্ন প্র্যাকটিস করছে, সেটা তালিম হইতে পারে অথবা নামাজের প্রতিযোগিতা হইতে পারে। আমি তো বললাম যে ধরেন জামাতে ইসলাম মসজিদকে কেন্দ্র করে টার্গেট করে বাচ্চারা নামাজ পড়লে ধরেন 40টা সাইকেল দিবে, ঠিক আছে? এরকম সাইকেল আগে বিএনপিও দিচ্ছে। আমি বলছি এটা আদতে মনে হচ্ছে যে ওয়েলফেয়ার করছে, বাট এটা তাদের রাজনৈতিক এজেন্ডা। আমরা বলছি এই কেন্দ্রিক রাজনৈতিক এজেন্ডাটা আপনারা করলে এখানে যদি একটা রোধ প্রতিযোগিতার সৃষ্টি হয়, তখন এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো না। আমাদের জায়গাটাতে ফোটা ফোটা রক্ত পড়বে। যখন মসজিদের টাইলসে রক্ত পড়ার ছবি দেখি কেমন লাগে আমাদের? যখন কাকরাইল মসজিদে দুই পক্ষ হামলা হয়েছিল, একজন আরেকজনের মাথা ফেটে দিচ্ছিল, কেমন লাগছে আমাদের? আমরা সেটাই সতর্ক করছি। আপনারা যেটাকে আমরা প্রাইমারি লেভেলে আছি এখন, এই প্রাইমারি লেভেলে সতর্ক করছি যে আপনারা এটা থামান। আপনারা প্রত্যেকের নিজস্ব পার্টি অফিস আছে না, জামাত ইসলামের বিএনপি পার্টি অফিস আছে, আপনারা সেখানে করেন। ধান খেতে বড় করে প্যান্ডেল বানান আপনারা, সেখানে আপনারা আপনাদের পজিশন মিটিং করেন। বাট এটা মসজিদকে আপনারা কেন্দ্র করে করেন না। যে কেউ যদি ভালোবাসে সে জামাতে ইসলামের অফিসে গিয়ে জামাতে ইসলাম যেইভাবে কোরআন শিখে, সেটা ভুল হোক শুদ্ধ হোক, ওইটাই শিখবে, ঠিক আছে? আর যে মনে করবে যে আলেমের কাছে কোরআন শিখবে, সে মাদ্রাসায় যাবে, সে ওই আপনার হলো মক্তবে যাবে। তো এইটা হলো আমাদের স্বাভাবিক অনুরোধ। প্রাথমিকভাবে আমরা আরো বড় কর্মসূচি হাতে নেব, দরকার হলে আমরা এটা কোনোভাবেই মসজিদ কেন্দ্রিক রাজনৈতিক প্রতিযোগিতা এবং সংঘাত আমরা হতে দেব না। এখানে বড় বড় মিছিল করবে যে বিএনপি জামাতের উপর হামলা করছে, মসজিদে ইসলামের কাজ করতেছে। আমরা জামাতকে বলতেছি, আপনাদেরকে এই ভোটের সময়ে এত ইসলাম প্রেমী হওয়ার দরকার নাই, ঠিক আছে? শেখ হাসিনার সময়ে দাড়ি টুপি সব ফালাই দিয়ে চাইচ্ছা মাঞ্জা মারে আওয়ামী লীগ হওয়ার প্রতিযোগিতা করেছেন, এখন আইসা খুব ইসলামিক হয়ে গেছেন। তো আপনাদের এই রাজনৈতিক পরিচয় এইরকম হওয়ার কারণে অনেক দাড়িওয়ালা জামাত না করার কারণে নিপীড়নের শিকার হয়েছে। আপনাদের 1971 সালের দোষের কারণে, ওই একই দোষে সাধারণ মানুষকে টুপি করার কারণে হ্যারাসমেন্টের শিকার হয়েছে, বিকজ অফ ইয়োর আইডেন্টিটি। এবং আপনারা ঠিকই আপনাদের পরিচয় লুকায়ে আওয়ামী লীগের সঙ্গে মিশে গেছে। সাধারণ মানুষ তার টুপিটা ফেলতে পারে নাই, সাধারণ মানুষ তার দাড়িটা ফেলতে পারে নাই। আবরার ফাহাদ সে শিবির না হওয়া সত্ত্বেও শিবির ট্যাগিং মরতে হয়েছে, বিকজ আপনার হলো শিবিরের নিজস্ব কোনো আইডেন্টিটি ছিল না। সাধারণ শিবির ঠিকই ছাত্রলীগের সঙ্গে মিশে গেছে, কিন্তু সাধারণ নাগরিক যারা ইসলামকে প্র্যাকটিস করতে চাইছে মনে প্রাণে, তারা কিন্তু সরল মনে ছিল যে আমি তো শিবির করি না, কিন্তু তাকেই মরতে হয়েছে এখানে। আমরা ওই মারাটাকে জাস্টিফাই করতেছি না, আমরা একটা ফ্যাক্ট বুঝাচ্ছি যে গোপনে রং পরিচয় লুকায়ে রাজনীতি করলে সাধারণ নাগরিকরা ওই লুকানো রাজনীতির কারণে কি ক্ষতি হয় সেটাই আমরা বলছি। রাজনৈতিক দলের যে আমল, এইটা আসলে রাজনৈতিক এজেন্ডা নিয়ে তারা করছে, এবং এটা তারা করলে অন্যরাও করবে। বিএনপির মধ্যে কি ওলামা দল নাই? আওয়ামী লীগের মধ্যে কি ওলামা লীগ নাই? এখন ওলামা লীগ যদি মসজিদে যদি বলে যে আমরা এখন থেকে ফাজায়েলে আমল পড়া শুরু করব, অথবা আপনার হলো তিরমিজি শরীফ পড়া শুরু করব, তাহলে এই প্র্যাকটিস যদি গ্রুপ হয়ে ওলামা লীগ যদি নাগরিকদেরকে এক জায়গায় করে তিরমিজি শরীফ পড়া শুরু করে, তাই না? তাহলে কি সেটা অ্যাকসেপ্টেড হবে? আমরা এই জায়গাগুলোই সতর্ক করছি যে ভাই, যে এটাতে একটা বড় একটা ভয়ের সম্ভাবনা আছে। যে জায়গায় জামাত ট্রাম্প কার্ড খেলার চেষ্টা করতেছে, সেই ট্রাম্প কার্ড জামাতের জন্যই অনেক কাল হবে। আমি স্পষ্ট করতেছি, আজকে যে জামাত ভাবছে খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন বা বিভিন্ন রাজনৈতিক দল তাদের সঙ্গে আছে, সব সময় থাকবে না। কিন্তু বাস্তবে দেখেন, আবার হেফাজতে ইসলাম আছে, তারা জামাতকে সহ্য করতে পারে না, কিন্তু মসজিদে তাদের আলেমদের একটা প্রতিনিধিত্ব আছে। এই আলেমগুলো ব্যাপকভাবে জামাত বিরোধী কার্যক্রম যদি শুরু করে মসজিদ কেন্দ্রিক, তাহলে জামাত একটা বড় বেকায়দায় পড়বে। আমরা বলছি যে সেই জামাত বিরোধী কার্যক্রমও মসজিদে না চলুক, আমরা সেই নিরাপত্তার কথা বলছি। জামাতও বিপদে পড়বে, বিএনপি সবাই বিপদে পড়বে।